হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে Tailwind CSS এর একটা খুবই ইন্টারেস্টিং ট্রিক শেয়ার করব। আমরা সবাই Tailwind CSS ব্যবহার করি এবং যারা আমরা React JS নিয়ে কাজ করি তারা React-এর সাথে Tailwind CSS অহরহ ব্যবহার করি। তো যেই ইউটিলিটিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা যদি আপনি ব্যবহার করেন তাহলে সেটা আপনার প্রোডাক্টিভিটি অনেকটাই বাড়িয়ে দেবে এবং খুবই ইন্টারেস্টিং লাগবে আপনাদের। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। শুরু করছি একটা এক্সাম্পল দিয়ে। আপনাদের সামনে সিম্পল একটা ভিট রিয়্যাক্ট প্রজেক্ট সেট আপ করা আছে। যারা ভিট দিয়ে রিয়্যাক্ট প্রজেক্ট ইনিশিয়েট করতে পারেন না বা ইনস্টল করতে জানেন না তাদের জন্য আমার ভিডিও আছে, ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। সো আমি ভিট দিয়ে রিয়্যাক্ট প্রজেক্টটা ইনস্টল করে রেখেছি এবং এই প্রজেক্টে আমি Tailwind CSSও সেট আপ করে রেখেছি। যদি আপনি ভিট প্রজেক্টে Tailwind CSS সেট আপ করতে চান তাহলে সিম্পলি Tailwind CSS এর অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, সেখানে গেট স্টার্টেডে চাপ দিলে ইনস্টলেশন সেকশনে গেলে আপনি এখানে ফ্রেমওয়ার্ক গাইডসে যদি যান তাহলে এই ভিট সেকশনে গিয়ে ক্লিক করলে আপনি স্টেপগুলো দেখতে পাবেন। তো এই স্টেপ ফলো করে আমি অলরেডি সেট আপ করে রেখেছি, আমি এই সময়টা নষ্ট করলাম না, আপনারা কাইন্ডলি সেটা করে নিতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের সোফার যেটুকু আমি বানিয়ে রেখেছি সেটুকু। এখানে সিম্পল একটা বাটন আছে। আমি যদি এটার কোডে চলে যাই তাহলে দেখবো মেইন অ্যাপ কম্পোনেন্টে জাস্ট একটা বাটন কম্পোনেন্টকে ইম্পোর্ট করা হয়েছে। সেই বাটনটা হচ্ছে এইটা, সেখানে আর কিছু নাই, বি এ গুড হিউম্যান একটা বাটনের টেক্সট দেওয়া আছে এবং এই বাটনের মধ্যে কিছু টেলউইন্ডের ক্লাস দেওয়া আছে এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, টেক্সট কালার হোয়াইট দেওয়া আছে, কিছু প্যাডিং দেওয়া আছে, রাউন্ডেড কর্নার করা আছে। এখন এই বাটনটাকে যদি আমরা রিইউজ করতে চাই, রিইউজেবল ওয়েতে ব্যবহার করতে চাই, এই যে আমি ব্যবহার করেছি, ধরেন আপনি চাচ্ছেন এই বাটনটাকে, আপনার অ্যাপ্লিকেশনে তো বহু জায়গায় এই বাটনটা ব্যবহৃত হবে, আপনি চাচ্ছেন এই বাটনটাকে কোনো জায়গায় লাল, কোনো জায়গায় নীল, কোনো জায়গায় গ্রিন এভাবে ব্যবহার করতে। সো তাহলে স্বাভাবিকভাবে আপনি বেস যে মেইন কম্পোনেন্ট সেখানে তো হাত দিবেন না, আপনি যেটা করবেন এখান থেকেই ডিক্লেয়ারেটিভ ওয়েতে এইভাবে দিতে চাবেন যে বিজি, ধরেন ফর এক্সাম্পল গ্রিন 500। আপনি চাচ্ছেন যে যখনই আপনি এভাবে দিবেন তখন এটার বেস ক্লাসটা ওভাররাইট হয়ে যাবে, ওটা গ্রিন হয়ে যাবে। তো সেটা করার জন্য তাহলে আপনি যেহেতু ক্লাস নেম প্রপস পাঠিয়েছেন তো আমি সেখানে ক্লাস নেমটাকে রিসিভ করলাম এবং এটাকে যদি আপনি এখন ডাইনামিক ওয়েতে এখানে তাহলে বসিয়ে দিতে হবে। সো আমি এখানে আসলাম, এই ডাইনামিক ওয়েতে এখানে আমি বসিয়ে দিচ্ছি। ওকে, সো এটা দিলাম এবং তারপরে ফাইনালি এই জায়গাটায় আমাকে কি করতে হবে, ক্লাস নেম এইভাবে আমাকে বসিয়ে দিতে হবে। বাই দ্য ওয়ে এখানে আপনারা একটা ওয়ার্নিং পাচ্ছেন, আপনি যদি মাউস নেন তাহলে আপনাকে দেখাবে ক্লাস নেম ইজ মিসিং ইন প্রপস ভ্যালিডেশন। বেসিক্যালি ভিট প্রজেক্টে যেটা হয় প্রপ ভ্যালিডেশন হয় অটোমেটিক এবং সেখানে প্রপ টাইপস বলে একটা জিনিস ব্যবহার করতে হয়, কিন্তু আমরা এই প্রজেক্টের জন্য সেটা করতে চাচ্ছি না, আমি এই ওয়ার্নিংটা দেখতে চাই না। সো এই চেকিংটা যদি আপনি বন্ধ করতে চান, এটা ESLint-এর একটা রুল, যেহেতু ভিট প্রজেক্টের সাথে ESLint লিঙ্কিং সেট আপ করা থাকে যার কারণে সেই রুলটা অ্যাপ্লাই করে আপনাকে এই ওয়ার্নিংটা দিয়ে থাকে। সো আমরা এই রুলটা বন্ধ করতে চাই, সেটার জন্য আপনি যেটা করতে পারেন, যদি শুধু এই ফাইলে করতে চান তাহলে কুইক ফিক্স দিয়ে আপনি এখানে ডিসেবল দিয়ে দিলেই এটা ডিসেবল হয়ে যাবে এই কমেন্টের মাধ্যমে। কিন্তু আপনার পুরো অ্যাপ্লিকেশনেই কিন্তু বারবার সমস্ত কম্পোনেন্টে এররটা সে বারবার দিতে থাকবে। তো সেই জন্য আপনি এটাকে পুরোপুরি অফ করার জন্য এই রুলটা আমি পুরোটা কাট করলাম এবং এই জিনিসটা নিয়ে যে আমি যেটা করছি, আমার যে ESLint rc.cjs ফাইলটা আছে এটা হচ্ছে ESLint-এর কনফিগ ফাইল, সেখানে এই রুলস সেকশনে এসে আমি একটা নতুন রুল এখানে লিখে দিচ্ছি ওই রুলটা এবং সেটাকে ফলস করে দিচ্ছি। দ্যাটস ইট। এখন পুরো আপনার এই পুরো প্রজেক্টে কখনো এই এররটা দিবে না। ওকে, সো ডান, আমাদের সেট আপ হয়ে গেল। এখন আমরা আমাদের মেইন কাজে চলে যাই। সো আমরা এই যে কাজটা করলাম, এই কাজটা আপনার মনে হতে পারে যে আপনি যেহেতু ক্লাস নেম পাঠিয়েছেন এবং সেই ক্লাস নেমটা সবার লাস্টে ব্যবহার করেছেন, যদি এখান থেকে বিজি গ্রিন আসে এবং এখানে বিজি ব্লু আছে, যেহেতু বিজি গ্রিন পরে দেওয়া হয়েছে সো স্বাভাবিকভাবেই ওভাররাইট হচ্ছে, কিন্তু এইটা Tailwind CSS-এ অর্ডার এভাবে কাজ করে না। এখন এই ক্ষেত্রে হয়তো কাজ করবে, কিন্তু আপনাকে তো অন্য ক্লাসও ব্যবহার করতে হবে। সো আপনি যা দিবেন সেই অর্ডারেই কাজ হবে এমন কোনো কথা নয়, ঠিক আছে? যারা আমার Tailwind CSS ফলো করেছেন, Tailwind CSS এর প্লেলিস্টটা ফলো করেছেন তারা হয়তো সেটা জানেন। সো আমরা আসলে প্রেডিক্টেবল বিহেভিয়ার পাই না যদি আমরা এভাবে অর্ডারিং করি। হ্যাঁ, যেমন এখানে শুধুমাত্র যে বিজি গ্রিন হবে তা না, আপনি এমন হতে পারে আপনি এখান থেকে একটা প্যাডিং 5 পাঠিয়ে দিলেন, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু অলরেডি প্যাডিং Y এবং প্যাডিং X মানে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল প্যাডিং কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে। সো আপনার এক্সপেকটেশন হচ্ছে আপনি P5 দিলে যেন এটা ওভাররাইট হয়ে যায়, ঠিক আছে, কিন্তু সবসময় সেটা প্রেডিক্টেবলি হবে না, কিছু ক্লাসের ক্ষেত্রে হবে, কিছু ক্লাসের ক্ষেত্রে হবে না। সো আপনি যদি রেস্ট অ্যাসিওর্ড হতে চান এবং একেবারে চান যে যেটা আপনি দিচ্ছেন সেটা ওভাররাইট হবে, আপনি যে অর্ডারে দিচ্ছেন সেই অর্ডারে কাজ করবে, তাহলে আপনাকে একটা প্যাকেজ ব্যবহার করতে হবে, সেটার নাম হচ্ছে Tailwind-merge। আমি প্রথমেই সেটা ইনস্টল করে নিচ্ছি, Tailwind-merge।
ঠিক আছে? সো এটার আমি ভিডিও ডেসক্রিপশনে এটার মানে ডকুমেন্টেশনের লিঙ্ক দিয়ে দিব। সো আমি এটা ইনস্টল করে আমি এটাকে আমার সার্ভারটাকে আবার রান করে রাখলাম। টেলউইন্ড মার্জ যেটা করবে, টেলউইন্ড মার্জ আমাদেরকে twMerge নামে একটা ফাংশন দেয়। সেই ফাংশনের মধ্যে আমরা যদি বেস ক্লাসটা এবং এই ক্লাসটা আলাদা আলাদা করে দিয়ে দিই তাহলে জিনিসটা প্রেডিক্টেবল ওয়েতে কাজ করবে। তো সেজন্য আমি যেটা করছি, এখানে twMerge, এই দেখেন আমি যখন দিচ্ছি সার্চ এতে সাজেশন দিয়েছে এবং সে কিন্তু ইম্পোর্টও করে নিয়েছে টেলউইন্ড মার্জ প্যাকেজ থেকে। এটা একটা ফাংশন, সেই ফাংশনের মধ্যে আমরা আসলে আমাদের এই জিনিসটা দিয়ে দিব। প্রথম প্যারামিটারে আমরা আমাদের বেস ক্লাসটা দিচ্ছি। হ্যাঁ, আমরা তো ওভাররাইড করতে চাই, তাহলে বেস ক্লাস আমরা আগে দিব। এবং সেকেন্ড প্যারামিটার, এটা কিন্তু একটা স্ট্রিং নিচ্ছে দুইটা প্যারামিটারে, এবং সেকেন্ড প্যারামিটারে আমরা আমাদের এই যে ওভাররাইটেড ক্লাসটা সেটা দিয়ে দিব। এখন এটা আপনি 100% শিওর থাকতে পারেন যে কোনো যেই অর্ডারেই যেই এতেই দেন না কেন এটা ওভাররাইট হবে। ঠিক আছে? এবং সে হচ্ছে আসলে আলটিমেটলি আপনার এই জিনিসটাকে প্রেডিক্টেবল ওয়েতে আপনাকে দিবে। সো এখন যদি আমরা এখানে আসি, এই দেখেন আমার জিনিসটা কিন্তু কাজ করছে এখন। ওকে, সো এটা এখন প্রথম কাজ হচ্ছে টেলউইন্ড মার্জে। সে কি করে? মার্জ করে কনফ্লিক্টটা দূর করে। যেভাবে গিটে মার্জ কনফ্লিক্ট দূর করা হয়, টেলউইন্ড মার্জ সেই কাজটাই করে ইন্টেলিজেন্টলি। এটা গেল প্রথম ইউজ কেস। সেকেন্ড ব্যাপার হচ্ছে যদি আপনাকে কন্ডিশনাল সিএসএস ব্যবহার করতে হয়, যেমন ফর এক্সাম্পল ধরেন আপনার এখানে একটা ফর এক্সাম্পল লোডিং এবং সেট লোডিং, LOADING সেট লোডিং, আমি এখানে ইউজ স্টেট নিয়ে আসছি, রিঅ্যাক্টের ইউজ স্টেট, এবং সেটাকে ফলস করে দিচ্ছি। এটা আমার একটা সিম্পল স্টেট, এবং আপনি চাচ্ছেন লোডিং যখন ট্রু হবে তখন আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চান। সো আপনি এই টেলউইন্ড মার্জকে কিন্তু যত খুশি প্যারামিটার দিতে পারেন। প্রথম প্যারামিটারে একটা স্ট্রিং দিয়েছেন, সেকেন্ড প্যারামিটারে আরেকটা স্ট্রিং দিয়েছেন, থার্ড প্যারামিটারে দিতে পারেন, ফোর্থ প্যারামিটারে দিতে পারেন। সো আপনি এভাবে লিখতে পারেন যে লোডিং, এখানে আপনি ফাংশন এক্সপ্রেশন মানে জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশনও লিখতে পারেন যেগুলো ওয়ান লাইনে লেখা যায়। সো লোডিং যদি ট্রু হয় তাহলে আপনি চাচ্ছেন BG গ্রে 500 করতে। এইভাবে আপনি লিখতে পারছেন। দেখেন কত সুন্দর হচ্ছে না? কমা দিয়ে আপনি এই যে কন্ডিশনালগুলো আপনি লিখে দিতে পারছেন। এইভাবে দিলেও আপনি দেখবেন, তাহলে এটা যদি কাজ করাতে হয় আমাদেরকে, তাহলে আমরা এখানে একটা অন ক্লিক বসিয়ে দিই, অন ক্লিক, এবং সেখানে আমাদের কি করতে হবে? সেট লোডিং সিম্পল রিয়াক্ট স্টাফ। সো সেট লোডিং আমরা করলাম যে যা হবে ক্লিক করলে উল্টাটা হবে। এই যে দেখেন এখন কিন্তু জিনিসটা কাজ করছে। সো এখন এটা তো একটা ওয়ে হইলো, কিন্তু অনেক ডেভেলপার এটা চান যে এইভাবে প্রত্যেক লাইনে লাইনে যদি আমি এভাবে কন্ডিশনাল লজিক লিখি তাহলে আমার কোডটা হিজিবিজি হয়ে যাবে। তা না করে আমার সমস্ত কন্ডিশনাল লজিকগুলোকে যদি এক জায়গায় একটা অবজেক্টের মধ্যে রাখা যেত তাহলে ভালো হতো। কীরকম? যেমন ধরেন এরকম, আপনি এখানে এভাবে না দিয়ে কন্ডিশনাল সিএসএসগুলোকে আপনি একটা অবজেক্টের মধ্যে রাখছেন, সেখানে আপনি এইভাবে কি ভ্যালু পেয়ার রাখছেন যে এই ক্লাস নেম হবে যদি লোডিং ট্রু হয়। ঠিক আছে? ধরেন BG গ্রে 600 হবে যদি নট লোডিং হয়। হ্যাঁ, এরকম করে যত কন্ডিশনাল সিএসএস আপনি একটা অবজেক্টের মধ্যে লিস্ট করে রাখতে চান, এই সিনট্যাক্সে অনেকে লেখাটা প্রেফার করেন এবং এটা দেখতেও সুন্দর লাগে। সো আপনি যদি এই সিনট্যাক্সটা আপনার পছন্দ হয় এবং এইভাবে লিখতে চান, তাহলে আপনি একটা সুন্দর প্যাকেজ ব্যবহার করতে পারেন যে প্যাকেজটা এটা করে দিবে। টেলউইন্ড মার্জ আপনার মার্জ কনফ্লিক্ট দূর করছে, কিন্তু এই অবজেক্ট সিনট্যাক্স কিন্তু সে অ্যালাউ করছে না। দেখেন আপনি ক্লিক করলে এখন কিন্তু চেঞ্জ হচ্ছে না। সো আপনি যদি সেটা করাতে চান তাহলে আপনাকে আরেকটা প্যাকেজ ব্যবহার করতে হবে, সেটার নাম হচ্ছে clsx। npm install clsx দিয়ে আমি এটা ইনস্টল করে নিচ্ছি, এবং এটারও আমি ডকুমেন্টেশন লিঙ্ক আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। clsx-টা ইনস্টল করলে যেটা হবে, clsx আপনাকে টেলউইন্ড মার্জের মতোই একটা ইউটিলিটি ফাংশন দিয়ে দিবে। সেই ফাংশন দিয়ে আপনি যদি এই পুরা আপনার এই ভিতরের পুরা জিনিসটাকে আপনি যদি clsx এর ওই ফাংশনটার মধ্যে দিয়ে নিয়ে আসেন তাহলে এটা কাজ করবে, কিন্তু আপনাকে টেলউইন্ড মার্জও ব্যবহার করতে হবে। সো টেলউইন্ড মার্জের ডকুমেন্টেশনে বলে দেওয়া আছে আপনি clsx এর আউটপুটটা আমাকে দিলেই আমি কাজ করতে পারবো। সো তার মানে সিম্পল ব্যাপার হচ্ছে আমরা যেই কাজটা করব, clsx, এই যে আমি clsx-টা ইম্পোর্ট করলাম, এই দেখেন উপরে clsx চলে এসছে। clsx এর মধ্যে ফার্স্টে আমি এই জিনিসটা দিব, তারপরে এই পুরো আউটপুটটাকে আমি টেলউইন্ড মার্জের মধ্যে দিচ্ছি অ্যাকচুয়ালি। সো এটা দিলে জিনিসটা কাজ করবে। এখন যদি আমরা এখানে যাই, এই দেখেন এখন কাজ করছে। ওকে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে আমি এটা করলাম, সমস্ত কম্পোনেন্ট, এটা তো শুধু একটা বাটন কম্পোনেন্ট, আপনার পুরো অ্যাপ্লিকেশনে এরকম অসংখ্য কম্পোনেন্ট থাকবে। বারবার কি আপনি এইভাবে এক টেলউইন্ড মার্জ তারপরে clsx এভাবে লিখবেন? সো এই কাজটাকে আমরা একটু সহজ করে ফেলতে পারি। লেটস ক্রিয়েট এ ইউটিলিটি ফাংশন। আমরা এই সোর্স ফোল্ডারের মধ্যে ধরেন লিব নামে একটা ফোল্ডার নিলাম এবং সেখানে cn.js নামে আমি একটা ফাইল নিলাম। আমরা একটা ইউটিলিটি বানাবো, মানে এই যে একটা ফাংশন তার মধ্যে আরেকটা ফাংশন, এটাকে আমরা কমনভাবে
একটা জায়গায় বানিয়ে ফেলবো এবং সেটার নাম দিচ্ছি আমরা সিএন জিনিসটা এই নামেই মানে সবাই ব্যবহার করে, খুব পপুলার হয়েছে। কেন হয়েছে সেটা আমি একটু পরে বলছি। সো এক্সপোর্ট, আমি একটা ফাংশন নিচ্ছি, এটা কিন্তু একটা সিম্পল জাভাস্ক্রিপ্ট ফাংশন, এটা কিন্তু কোনো রিয়াক্ট কম্পোনেন্ট না, আপনি একটা ইউটিলিটি বানাচ্ছেন। সো সিএন নাম দিলাম আমি, এটা আপনি যে কোনো নাম দিতে পারেন আসলে, এবং এখানে আমি রিটার্ন করে দিব কিছু একটা। সো এই দেখেন, তো আমি চাচ্ছি আসলে এই যে টেলউইন্ড মার্জ এবং clsx এই দুইটা ক্লাসের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো আর কি। তাহলে আমি ইনপুট হিসাবে পাবো কি কি, এই যে আমি কিন্তু মাল্টিপল প্যারামিটার পাবো, রাইট? এই যে একটা পেয়েছি কমা সেপারেটেড, অনেকগুলা প্যারামিটার কিন্তু আমি আসলে পাবো, তাই না? সো তাহলে সেই জিনিসগুলোকে ধরেন আমি ইনপুটস নামে রিসিভ করলাম, কিন্তু এখানে কিন্তু অসংখ্য কমা সেপারেটেড স্ট্রিং আসতে পারে। সো সবগুলোকে আমি রেস্ট করে নিলে আমি ইনপুটসের মধ্যে একটা অ্যারে আকারে জিনিসটাকে পেয়ে যাবো, তাই না? রেস্ট অপারেটর নিয়ে যারা জানেন না তাদের জন্য আমার ভিডিও আছে, ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। সো আমি ইনপুটসের মধ্যে পেয়ে গেলাম। আমার প্রথম কাজ হচ্ছে clsx এর মধ্যে ফার্স্টে আমি আমার ইনপুটসকে নিব, তারপরে হচ্ছে টেলউইন্ড মার্জের মধ্যে twMerge, এটার মধ্যে আমি এই জিনিসটাকে পাস করে দিব, তাই না? সো সেটাই আমি করে রাখলাম, তাহলে আমার এই ইউটিলিটিটা হয়ে গেল। তাহলে আমি এই জায়গাটায় এখন এই clsx না ব্যবহার, clsx এবং টেলউইন্ড এই দুইটাকে ব্যবহার না করে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে পুরোটাকে cn দিয়ে রিপ্লেস করে দিতে পারি। এই দেখেন উপরে cn চলে এসছে, তাহলে cn যেহেতু চলে এসছে তাহলে এটা আমার দরকার নাই এখানে, এবং এখানেও আমার একটা কমে আসবে, দ্যাটস ইট। সো এই দেখেন এখন আমার এই cn ইউটিলিটিটা দিয়ে আমি এই কাজটা করে ফেললাম। এখন আমি যদি এখানে যাই, দেখেন আমার জিনিস কিন্তু কাজ করছে। সো এই ইউটিলিটিটাকে নাম দেওয়া হয়েছে cn ইউটিলিটি, এবং এটাকে পপুলারাইজ করেছে হচ্ছে আসলে shadcdn নামক একটা ইউআই লাইব্রেরি আছে তারা। আপনারা অনেকেই shadcdn এর নাম শুনে থাকবেন, রিয়াক্ট ইকোসিস্টেমে যারা কাজ করেন বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটা ইউআই কম্পোনেন্ট লাইব্রেরি হচ্ছে shadcdn। ওরা দেখেন ওদের নামের শেষে কিন্তু cn আছে, ওরা ওদের পুরা এই প্রজেক্টে, পুরা এই লাইব্রেরিটাতে cn হিউজভাবে ব্যবহার করেছে, এই ইউটিলিটিটাকে ব্যবহার করেছে এবং ওরা এটাকে পপুলার করেছে, ঠিক আছে? এবং কেন তারা এটা ব্যবহার করেছে দেখেন, আপনি কিন্তু আসলে রিউজেবল কম্পোনেন্ট বানাতে কিন্তু আপনার হেল্প হচ্ছে। যেমন এখানে যে বাটন কম্পোনেন্টটা আছে, আপনার সিম্পল একটা বেস বাটন আছে, বানানো আছে একবার, আপনি এখন এখান থেকে বসে বসে ক্লাস নেম চেঞ্জ করে, প্রপস চেঞ্জ করে আপনি ডিজাইন চেঞ্জ করে ফেলতে পারছেন। বেস জিনিসটাতে বারবার আপনার হাত দেওয়া লাগছে না, তার মানে আপনি বাটনটাকে রিউজ করতে পারছেন বারবার, এবং খুব জেনারিক ওয়েতে ইউজ করতে পারছেন। শুধু ক্লাস নেম না, আপনি চাইলে এটাকে আরও রিউজেবল বানাতে পারেন। ধরেন ফর এক্সাম্পল আপনি এখানে আরও কিছু প্রপস দিবেন, প্রয়োজন হতেই পারে, ক্লাস নেম ছাড়া তো আরও প্রপস আপনি দিতে পারেন। সো এই যে আপনি যদি আরও প্রপস দিতে চান তাহলে এখানে আপনি সেটাকে এইভাবে রিসিভ করতে পারেন। এখানে আপনি শুধু ক্লাস নেমটাকে রিসিভ করেছেন, এবং আরও যদি অসংখ্য প্রপস থাকে সবগুলোকে আপনি রেস্ট প্রপস এই নামে ধরেন রিসিভ করে ফেলতে পারেন বাকি সবগুলোকে, এবং এখানে এসে আপনি ওই বাকি সবগুলোকে আপনি এখানে স্প্রেড করে দিলেন। দ্যাটস ইট, তাহলে কিন্তু হয়ে গেল। তাহলে সুন্দর করে আপনার একটা কিন্তু একদম রিউজেবল একটা ইউআই মানে কম্পোনেন্ট হয়ে গেল। shadcdn যেহেতু অসংখ্য এরকম ইউআই কম্পোনেন্ট বানিয়েছে, তারা এই জিনিসটাকে পপুলারাইজ করেছে, ঠিক আছে? সো আশা করি বোঝাতে পেরেছি, এবং এই ইউটিলিটিটা আপনারা ইউজ করতে পারেন আপনাদের প্রজেক্টে, এবং অবশ্যই ফিডব্যাক জানাবেন কেমন লাগলো, ইউজ করে কেমন মানে মজা পাচ্ছেন কিনা সেটা জানাবেন। এবং যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে কাইন্ডলি ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন। আর অবশ্যই লার্ন উইথ সুমিত ইউটিউব চ্যানেলটাকে ফলো করবেন, যেন চ্যানেলটা গ্রো করতে আপনাদের এই হেল্পটা আমার জন্য অনেক উপকারে আসবে বলে আমি মনে করি। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবার প্রোগ্রামিং যাত্রা শুভ হোক। ধন্যবাদ সবাইকে।